অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলার রিপোর্ট মুখ্য সচিবের। অভিযুক্তদের জামিনের মামলায় রিপোর্ট পেশ। নির্বাচনের কারণে অনুমতি নয় মুখ্য সচিব, ভোটের পর সিদ্ধান্ত নেবে মুখ্য সচিবের দপ্তর। মুখ্য সচিবের রিপোর্টে ক্ষুব্ধ হাইকোর্ট। মুখ্য সচিবকে শেষ সুযোগ আদালতে। ফের রিপোর্ট তলব হাইকোর্টের বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চের। মামলার পরবর্তী শুনানি 23 এপ্রিল। আরও একবার আপনাদের জানাই, এই মামলার পরবর্তী শুনানি 23 এপ্রিল। ভোটের পর সিদ্ধান্ত নেবে মুখ্য সচিবের দপ্তর। আর এই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অভিরূপা রয়েছে। অভিরূপা, নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই রিপোর্টে মুখ্য সচিবের একটা নির্দেশিকা দেওয়া হচ্ছে এবং একটা রিপোর্ট পেশ হচ্ছে। ঠিক কোন কোন বিষয় তুলে ধরা হচ্ছে সেই রিপোর্টে? নিয়োগ দুর্নীতি মামলায় যারা অভিযুক্ত রয়েছেন তাদের মধ্যে সরকারি আমলা বা সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের তদন্তের ব্যাপারে একটি রিপোর্ট তলব করেছেন বা তাদের তদন্ত করার জন্য একটি অনুমতির প্রয়োজন হয় মুখ্য সচিবের। সেই মুখ্য সচিবের বক্তব্য জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট রিপোর্টের মাধ্যমে। সেই রিপোর্ট আজকে কলকাতা হাইকোর্টে জমা করেছে তাদের। সেখানে মুখ্য সচিব বলেছেন যে সামনেই লোকসভা নির্বাচন, সেই কারণে তিনি এই মুহূর্তে অনুমোদন দিতে পারছেন না। এরপরে তিনি এই সংক্রান্ত বিষয় নিয়ে অনুমোদন দেবেন বা তার দপ্তর এই নিয়ে কথা বলবে। এরপরে ক্ষুব্ধ হন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। বিচারপতি বলেন যে ঠিক অর্থাৎ সরকারি আইনজীবীকে বলেন যে আপনি আইনজীবী নাকি এজেন্ট, আপনি মুখ্য সচিবের কথা বার্তা পাও নাকি অন্য কিছু? আপনি আইনজীবী হিসেবে আইনটা বোঝান মুখ্য সচিবকে যে আদালত যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে তার উত্তর সঠিকভাবে দিতে হয়। ভোট বলে মুখ্য সচিব তিনি কোনো বিষয়ে আসতে পারছেন না বা সিদ্ধান্ত নিতে পারছেন না, এটা হতে পারে না। এটা মুখ্য সচিবের নিজস্ব স্বাধীন সিদ্ধান্ত, এটার জন্য কারোর সঙ্গে আলোচনা করতে হয় না। ভোটের জন্য তিনি এতটাই ব্যস্ত যে তার রিপোর্ট তিনি দিতে পারলেন না। এই নিয়ে ক্ষুব্ধ বিচারপতি এবং তিনি সময় দিয়েছেন। বিচারপতি ডিভিশন বেঞ্চ আরো কয়েকটা দিন তাকে সময় দেওয়া হয়েছে, একটা সুযোগ দেওয়া হয়েছে। আগামী 23 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। আইন মেনেই মুখ্য সচিবকে উত্তর দিতে হবে। মুখ্য সচিবের উত্তরের শেষবারের উত্তরেও যদি খুশি আদালত না হতে পারে তাহলে পরবর্তী সিদ্ধান্ত দেবে আদালত। ওটাই স্পষ্ট জানিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি বলা হয়েছে যে আদালত এটা মনে করে যে কারোর প্রভাবে অর্থাৎ এই অভিযুক্তদের প্রভাব সৃষ্টিতে কোনোভাবে যেন মুখ্য সচিবের এই সিদ্ধান্ত বদল না হয়। মুখ্য সচিব যে সিদ্ধান্তের কথা জানাবেন সেটার কোনো প্রভাব যেন না থাকে। শুধুমাত্র তার সরকারি যে পদ রয়েছে সেই পদের মান্যতা রেখে তিনি স্বাধীনভাবে আদালতকে উত্তর দেবেন, এমনটাই আশা রাখবে আদালত, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন বিচারপতি ডিভিশন বেঞ্চ। বেশ, অনেক ধন্যবাদ অভিরূপা।